সারা বিশ্বের ফিলিস্তিনি জনগণের উপরে যে নিপীড়ন, যে অত্যাচার, যে গণহত্যা চলছে, সেই গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী যে স্ট্রাইক, সেই স্ট্রাইকের অংশ হিসেবে সকাল 9:30 থেকে নারায়ণগঞ্জের শহীদ মিনার সহ বিভিন্ন অঞ্চল থেকে নারায়ণগঞ্জবাসী জড়ো হয়েছে। আমরা দেখেছি নারায়ণগঞ্জের সাধারণ মানুষজন আজকে ফিলিস্তিনি জনগণের প্রতি যে সহমর্মিতা নিয়ে হাজির হয়েছে, বিশ্বে তার নজির। এবং আমরা আজকের এই জনসমাবেশ কিংবা সংগঠন থেকে পরিষ্কারভাবে বলি, ইসরায়েল একটি দখলদার বাহিনী। ইসরায়েল জায়নবাদীদের আশ্রয়ে প্রশ্রয়ে ফিলিস্তিনি জনগণের উপরে যে গণহত্যা চালাচ্ছে, সেইটার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। আমরা জাতিসংঘকে বলি, আপনারা সারা বিশ্বে মানবতার কথা বলেন, শিশুদের অধিকারের রক্ষার কথা বলেন, জীবনযাপনের কথা বলেন, রেড ক্রিসেন্টের কথা বলেন, কিন্তু আপনাদের প্রত্যক্ষ মদদে ইসরায়েল আজ ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালাচ্ছে। এর দায়ভার আপনাদের। মার্কিন যুক্তরাষ্ট্র সারা পৃথিবীময় যে যুদ্ধ বাণিজ্য চালাচ্ছে, তার অন্যতম অংশ হিসেবে তারা 1948 সাল থেকে 2025 সাল পর্যন্ত আজকে ফিলিস্তিনে যুদ্ধ চলছে। বারবার যুদ্ধ চুক্তির যে বিরতি, সেই বিরতিকেও, যে চুক্তিকেও তারা অগ্রাহ্য করে হামলা চালাচ্ছে। গত 18 মার্চে যে যুদ্ধ বিরোধী চুক্তি ছিল, সেই চুক্তিকে প্রত্যাখ্যান করে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের উপরে বোমা নিক্ষেপ করছে, গণহত্যা চালাচ্ছে। আমরা এটা নিন্দা জানাই এবং নারায়ণগঞ্জবাসী আজকে সকলে তাদের কাজ কর্ম, বাড়ি সব কিছু রেখে রাস্তায় নেমে এসেছে। নারায়ণগঞ্জবাসীর সংহতির সাথে আমরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে আহ্বান জানাই। আপনার সারা বিশ্বে একটি আন্তর্জাতিক পরিচিতি আছে। আপনি ফিলিস্তিনি জনগণের প্রতি ইসরায়েলের যে গণহত্যা চালাচ্ছে, সেইটার বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষের প্রতি আহ্বান জানান, জড়ো করেন এবং আন্তর্জাতিকভাবে সংহতি তৈরি করুন। আমরা নারায়ণগঞ্জবাসী ফিলিস্তিনি জনগণের প্রতি আছি। ফিলিস্তিনি জনগণ আমাদের ভাই। দখলদার ইসরায়েলকে ফিলিস্তিনি জনগণের ভূমি ছেড়ে দিতে হবে এবং জাতিসংঘকে বলি, অবিলম্বে ফিলিস্তিনকে দেশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। আপনারা জায়নবাদের দোসর, আপনারা ইসরায়েলের দোসর, আপনারা হত্যাকারীদের দোসর। ফিলিস্তিনি জনগণ নিপীড়িত। ফিলিস্তিনি জনগণকে পৃথিবীর বুক থেকে নাই করে দেবার যে চক্রান্ত চলছে, আন্তর্জাতিকভাবে সারা বিশ্বের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সেই ষড়যন্ত্র রুখে দাঁড়াবে। আমরা নারায়ণগঞ্জবাসীকে বলি, আসুন আমরা ঐক্যবদ্ধ হই, আমরা ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জ্ঞাপন করি এবং ইসরায়েলের দখলদার বাহিনীর বিরুদ্ধে আমরা ঐক্য গড়ে তুলি। যারা ফিলিস্তিনি জনগণকে হত্যা করছে, যারা আমাদের ভাই বোনদের উপরে বোমা মারছে, তাদের জীবন যাপনকে নাই করে দিচ্ছে, সেখানে শিশু, বৃদ্ধ, নারী সকলে আজকে গণহত্যার শিকার হয়েছে এবং জাতিসংঘকে এটার উদ্যোগ নিতে হবে। তাদেরকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে হবে। নারায়ণগঞ্জের মানুষ ঐক্যবদ্ধ এবং আমরা স্বাধীন ফিলিস্তিনের যে লড়াই, সে লড়াই চালিয়ে যাব এবং ফিলিস্তিনি ভাইদের প্রতি আমরা নারায়ণগঞ্জবাসী সংহতি জ্ঞাপন করি।